সকালে ঘুম থেকে একজনকে নামিয়ে আনতে হয়েছে কাঁধে করে। এই যে একবার জাল ফেলাতে এতগুলো মাছ উঠেছে। এইদিকে এসছে একটা দেশি মুরগি। সকালবেলা থাকছে ঘুগনি মুড়ি পাঁপড় ভাজা, তারপর দুপুরে তো অনেক মেনুই থাকছে। ব্যাস এটা এবার নামিয়ে দেবে, দিয়ে বসাবে পাঁপড় ভাজতে। ব্যাস আমাদের কিন্তু মাংসের লাল ঝোল রেডি। করে নেমেছে পুকুর থেকে বাঁশগুলোকে পরিষ্কার করতে। আমি একটু বোনের জন্য পায়েস বানাই। এই যে এনার জন্মদিন আজকে, সমস্ত গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। সকালে ঘুম থেকে একজনকে নামিয়ে আনতে হয়েছে কাঁধে করে। সেই যে নেমেছে এখনো অবধি কাঁধে উঠে বসে আছে। এদিকে আজ বিকেলে মাছ ধরা হবে। সকাল থেকে এক ব্যবসায়ী এসছে রূপচাঁদ মাছগুলো আগে ধরে নিয়ে যাবে বলে, তাই মামা নেমেছে জাল নিয়ে মাছ ধরতে। রূপচাঁদ মাছ ধরা কিন্তু খুব সুবিধা, খাওয়ার ফেলে সাথে সাথে জাল ফেললে কিন্তু ওরা উঠে যায়। ওরা খাওয়ার খেতে খুব পছন্দ করে। এই যে একবার জাল ফেলাতে এতগুলো মাছ উঠেছে। যেহেতু বাড়ির পুকুর অনেক ডালপালা আছে, পরে কিন্তু আর বেশি পড়েনি। ওই প্রথমবারেই ঘাটের সামনেটাই ছিল, তাই পড়েছে। এখন মা আর বাবা মিলে ওয়েট করে এখন ব্যবসায়ীকে ছেড়ে দিচ্ছে, আবার বিকেলে কিছুটা ধরা হবে। এইদিকে সকালে জল খাওয়ারে আমাদের ঘুগনি মুড়ি হবে। সৌরভ বসেছে ঘুগনির জন্য আলু ছাড়াতে। এই যে পুচকা তার যে কাঁধে উঠেছিল এখন কোলে উঠে বসে আছে। কিছুতেই মেশোকে আর ছাড়াছাড়ির কোনো সিস্টেম নেই। সকাল থেকে কন্টিনিউয়াসলি এখন অবধি ওর কোলেই আছে। আলু ছাড়ানোর লোক এখন আলু ছাড়িয়ে আমাকে দিতে পারে না। আমি এই তো এই তো বাড়িতে থাকলে আমাদের এরকম কন্টিনিউয়াসলি গল্প আড্ডা চলতেই থাকে। মা এদিকে মটরটা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিল, সাথে বড় বড় আলুগুলো আগে দিয়ে সেদ্ধ বসিয়েছে। ছোট ছোট করে যেটা আলু কেটে রেখেছি ওটা একটু পরে দেবে। এইদিকে এসছে একটা দেশি মুরগি। এই দেশি মুরগিটা এক জেঠিমার বাড়ি থেকে আনা হয়েছে। আজকের এর মাংস হবে। আজকের অনেক আয়োজন, কারণ আজকে হচ্ছে বোনের জন্মদিন। সকালবেলা থাকছে ঘুগনি মুড়ি পাঁপড় ভাজা, তারপর দুপুরে তো অনেক মেনুই থাকছে। তার আগে মা যেভাবে ঘুগনিটা করলো আপনাদের সাথে সেটা শেয়ার করে দিই। প্রথমে সর্ষের তেলের মধ্যে চিনি দিয়েছে ফোড়নে, চিনিটা ফুটে উঠলে শুকনো লঙ্কা, তারপরে দিয়েছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিয়েছে। এটা ভাজা হতে হতে মা একটা পেস্ট বানিয়ে নিয়েছে। ভাজা মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নিয়েছে। এবার সমস্তটা দিয়ে দেবে, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষাতে থাকবে। গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিল আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তবে অবশ্যই একটু জল দিয়ে কষাতে হবে, না হলে নিচে ধরে যাওয়ার চান্স আছে। যেহেতু মাটির উনুনে বাঁশের জালে রান্না হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু নিচে ধরে যাবে, তাই কন্টিনিউয়াসলি নাড়তে কিন্তু হচ্ছে। ওইদিকে বাবা বসেছে কিন্তু মুরগি ছাড়াতে। জেনারেলি জামাইবাবুই মুরগি ছাড়ায়, আজকে জামাইবাবু আসতে অনেকটা দেরি হবে, তাই বাবা বসেছে এখন মুরগি ছাড়াতে। জামাইবাবু আসবে কিন্তু একটুখানি লেট হবে, যেহেতু বিকেলে আজকে মাছ ধরা হবে। আজকে কিন্তু বাড়িতে সবাই থাকবে। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মটর আলু যেটা সেদ্ধ করে রাখা ছিল ওইটা দিয়ে নিল। সেদ্ধ করা জলটা কিন্তু ফেলেনি, ওইটা আবার পরে ব্যবহার করবে। এবার বেশ কিছুটা সময় ধরে মশলার সাথে আলু আর মটরটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে বড় আলুগুলো দেওয়া আছে ওটা কিন্তু ভেঙে দেওয়া হবে, তবে গ্রেভির থিকনেসটা ভালো আসবে। আগে বেসন বা ময়দা দিয়ে গ্রেভির থিকনেস করা হতো, তাতে কিন্তু টেস্ট একটু আলাদা হয়। কিন্তু এইভাবে আলু যদি ভালো করে থেসে দেওয়া হয়, গ্রেভির থিকনেসটা আলু দিয়ে বাড়ানো হয়, তাহলে টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। মা এবার বেশ কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিল। আর এই সময় দেখুন উনুনটা দাউ দাউ করে জ্বলছে। হাই ফ্লেমে কিন্তু এটাকে এই সময় ফোটাতে হবে। যে কোনো বেশি পরিমাণ তরকারিতে উষ্ণ গরম জল ব্যবহার করা কিন্তু খুব প্রয়োজন, কারণ ফুট উঠতে যদি বেশি সময় লাগে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে, টেস্টেরও পার্থক্য হবে। জল দেওয়ার সাথে সাথে যেন ফুটটা ওঠে, তাই জন্যই উষ্ণ গরম জল দেওয়াটা দরকার। ওইদিকে মা মটর সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে ফোটাচ্ছে। এবার দিল 1 চামচের মতো মিট মশলা, আর দিয়ে দিল 1/2 চামচের মতো গরম মশলা। ব্যাস এটা এবার নামিয়ে দেবে, দিয়ে বসাবে পাঁপড় ভাজতে। মা বেশি করেই পাঁপড়টা ভেজে নিচ্ছে, এখন মুড়ির সাথেও খাওয়া হবে।
দুপুরে চাটনির সাথেও কিছুটা পাঁপড় তো লাগবে, সেই জন্য একসাথেই পাঁপড়টা ভেজে রাখছে। এখন গরম গরম আমরা কিছুটা তো খেয়ে নেব, বাকিটা মুড়ির কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। মুড়ির কৌটোর মধ্যে পাঁপড় ভাজা রাখলে কিন্তু বেশ মুচমুচে থাকে। আপনারা কে কে মুড়ির কৌটোর মধ্যে পাঁপড় ভাজা রাখেন আমায় কমেন্টে জানাবেন কিন্তু। মা কিন্তু উনুন নেভাবে না, এর মধ্যেই সকলকে ব্রেকফাস্ট করতে হবে, কারণ দুপুরের রান্না আজকে তাড়াতাড়ি সারতে হবে। বিকেলে যেহেতু মাছ ধরা আছে, তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে সবাই পুকুরে নামবে। এই জন্য একেবারেই উনুনটা না নিভিয়ে পাঁপড় ভাজার তেলেই আগে বেগুনটা ভেজে নেবে। তার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিল। মা গেল আমাদের মুড়ি খাওয়ার ব্যবস্থা করতে, তাই দিদি এখন বেগুনটাকে ভাজছে। দিদি বেগুনটা মেখে ভাজতে বসিয়ে দিল। একবারে বেগুনটা ভাজা যাবে না, 2-3 বারে বেগুনটা ভাজতে হবে, যেহেতু বাড়িতে আজকে খেতে 9-10 জনের মতো। বেগুনটা ভাজা হয়ে গেলে এখন মাংসের আলুটাকে আগে ভেজে নেবে। একটু বড় বড় করে মাংসের আলুটা কেটে নেওয়া হয়েছে, কারণ দেশি মুরগির ঝোল হবে তো, তার জন্য একটু বড় সাইজের আলুটা হলে ভালো হয়। এইদিকে কিন্তু বাবার মাংস কাটা এখনো হয়নি, বাবা কিন্তু মাংস কাটছে। বাবার একটু সময় লাগে, জামাইবাবু হলে ঝটঝট করে কেটে ফেলতে পারে। বাবা আজকাল তো কাটে না, জামাইবাবু কাটে, তাই বাবার আজকাল একটু সময় লাগে। আর দেশি মুরগি তো একটু শক্ত হয়, তাই কাঠের উপর রেখে প্রথমে গাঁটগুলোকে ফাটিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে বাবা কুচি করে দিচ্ছে। মাংসের আলু তো ভাজা হয়ে গেছে, এবার এমনি আলু ভাজার জন্য আলুটা ভেজে নেবে। যারা আমায় জিজ্ঞেস করেন যে আমি রান্না কোত্থেকে শিখেছি, এবার মায়ের রান্না দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার রান্না আর মায়ের রান্না প্রায় একই, একই রকম ভাবেই আমরা রান্না করি। এই যে ভাজাভুজি করলে প্রথমে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, তারপরে গিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিই, আর একদম যখন ভাজা হয়ে আসে তারপরে গিয়ে পেঁয়াজ, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিই। তাহলে এই ফোড়নের যে সুন্দর গন্ধটা সেটা নাকে লাগে। এদিকে মা ভাজাভাজি করতে করতে বাবা মাংস কেটে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু পেঁয়াজ কুচি, একটু আদা বাটা আর কিছুটা সর্ষের তেল মা দিয়ে দিয়েছে, আর দিদি ভালো করে মেখে দিচ্ছে। আর এদিকে মা চাটনিটাও করে নিচ্ছে। আজকে একটু আমের চাটনিও হবে, কারণ লাস্ট পাতে মাংসের পর একটু চাটনি হলে বেশ মুখরোচক হয়। এই যে আমগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আম। আমার মায়ের কিন্তু কোনো জিনিস ফেলা যায় না। মা আজকে চাটনিটা রসগোল্লার রস দিয়ে করবে। কালকে আমরা আসার সময় যে রসগোল্লা এনেছিলাম তার রসটা থেকে গেছে, সেই রসটা দিয়েই আমের চাটনি করে নেবে। তবে আমি বলবো রসগোল্লার রসের টমেটোর চাটনি খুব ভালো হয়, আমের চাটনিটা শুধু চিনিতে বেশি ভালো হয়। কিন্তু মা বলে এটা নষ্ট করবো, এতটা গোল্লার রস, তার থেকে দিয়ে দিই, খারাপ লাগবে না, ভালোই লাগবে। আজ তো 5 রকমের ভাজা হচ্ছে, তার মধ্যে 3 রকম হয়ে গেছে। পাঁপড়টা আগে ভেজে রেখেছে, আলু ভেজেছে, বেগুন ভেজেছে, এখন ঢ্যাঁড়সটাও ভেজে নিল। আর একেবারে সবার শেষে গিয়ে মাছ ভাজা হবে, তাই এখন মা কুমড়োর তরকারিটা বসিয়ে নিল। কুমড়োর তরকারিটা আজকে মটর সিদ্ধ, চিংড়ি মাছ আর পুঁই ডাঁটা দিয়ে করবে। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। যারা কুমড়োর তরকারি পছন্দ করেন না, এইভাবে একবার করলে কিন্তু ভুলতে পারবেন না। এবার কুমড়োর তরকারিটা নামিয়ে মা এখানে এবার দেশি মুরগির ঝোলটা বসিয়ে নিল। সর্ষের তেলে একটু চিনি ফোড়নে দিয়ে নিয়েছে, চিনিটা ভালো করে ফুটিয়ে রংটা করে নিলে কালারটাই একদম এক্সট্রিম লেভেলের ভালো আসে। কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়োও লাগবে না, আর কিচ্ছু লাগবে না, এটাতেই দারুণ একটা রং আসবে। এবার মা পেঁয়াজ ভেজে, রসুন ভেজে, তারপর গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন মশলা কষে গিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, এবার মাংসটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে দেবে আদা বাটা। আদা বাটা আগে দিয়েও কষিয়ে নিতে পারেন, মা বললো পরে দিয়ে কষালে আদার ফ্লেভারটা কিন্তু সুন্দর থাকে। মা এতক্ষণ যে ঢাকনাটা ব্যবহার করছিল সেটা ছোট হয়ে যাচ্ছিল, তাই মা ঢাকনাটা চেঞ্জ করে নিল, একটা বড় থালা দিয়ে এখন ঢাকা দিচ্ছে। এখন প্রায় 50% কষানো হয়ে গেছে। এখন কিছুটা দিয়েছে ভাজা মশলা, সাথে দিয়েছে আলুটা, তারপরে দিল অল্প একটু মিট মশলা। এবার সবটাকে ভালো করে কষিয়ে নেবে। এই মিট মশলাটা যারা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে দেখুন এইভাবে তেল ছাড়িয়ে গেছে। ব্যাস, এইবার দিতে হবে উষ্ণ গরম জল। এবার কিন্তু ধিমে আঁচে মিনিট 20 কিন্তু ফোটাতে হবে। দেখুন কি দারুণ কালার এসছে। ব্যাস, আমাদের কিন্তু মাংসের লাল ঝোল রেডি। বাইরের উনুনে তো রান্না হয়েছে, ওখান থেকে সমস্তটা গুছিয়ে এখন ঘরের ভেতরে নিয়ে আসা হলো। সমস্ত ভাজা তরকারি সব রেডি হয়ে গেছে। ওইদিকে মামা সৌরভ আর তাপসদাকে নিয়ে পুকুরে নেমেছে, পুকুর থেকে বাঁশগুলোকে পরিষ্কার করতে।
যেহেতু বাড়ির পুকুর সকালেই বলেছিলাম, ভিতরে কিন্তু অনেক বাঁশ পোতা থাকে যাতে না সহজে কেউ মাছ ধরে নিতে পারে। কঞ্চি সমেত বাঁশ সব পুকুরে ফেলা ছিল, ওইগুলো তুলে দিচ্ছে কারণ বিকেলে জাল টানা হবে। তিনজনে মিলে পুরোটা পরিষ্কার করছে। ওরা দুজন পরিষ্কার কম করছে, কুস্তি বেশি করছে। ওরা যা করছে করুক, আমি একটু বোনের জন্য পায়েস বানাই। মা তো সারাদিন রান্না করলো, মাকে আর পায়েসটা বানাতে দিলাম না। আমি নিজের হাতে একটু বোনের জন্য পায়েস বানালাম। গুড়ের বাতাসাটা দিয়ে পায়েস বানালাম, তাহলে কালারটা কিন্তু বেশ সুন্দর আসে আর টেস্টটাও ভালো হয়। চিনির থেকে মিষ্টি বা গুড়ের বাতাসা দিয়ে পায়েস করবেন, খুব ভালো হয়। আমি তো পায়েসের রেসিপি অনেকবার দেখিয়েছি, তাই আজ আর দেখালাম না। পায়েসের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। এই যে এনার জন্মদিন আজকের, সমস্ত গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। ক্যামেরা করছি বলে তার মধ্যে আবার লজ্জা পাচ্ছে, ঠিক করে খেতেও পাচ্ছে না, তাই ওর মতো ও খেয়ে নিক। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত। নেক্সট পর্বে আসছে বিকেল থেকে কি হলো, মাছ ধরার সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে পরের ভিডিওতে আমি ফিরে আসছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে তো ভুলবেনই না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলবেন না। তাহলে আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।